অনিয়ম ও অর্থের বিনিময়ে স্বজনপ্রীতির অভিযোগ নিয়ে এসেছে ২ নং খন্তাকাটা ইউনিয়নের বাসিন্দারা। VWB, যা আমরা বুঝি বিজিডি কার্ড, যার মাধ্যমে হতদরিদ্র বা গরিব মানুষ তাদেরকে সরকার প্রতি মাসে ৩০ কেজি করে চাল দিয়ে থাকে। সেই গরিব মানুষ যারা চাল কিনতে পারে না অর্থের অভাবে, তাদেরকে বেঁচে থাকার জন্য সরকারের সহযোগিতা, সেই সহযোগিতাও অনিয়ম ও অর্থের বিনিময়ে স্বজনপ্রীতির অভিযোগ নিয়ে এসেছে ২ নং খন্তাকাটা ইউনিয়নের বাসিন্দারা। এবং এখানে দেখতে পাচ্ছেন সবাই কিছুক্ষণ আগে শরণখোলা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, তার কাছে সবাই গিয়ে তার কাছে অভিযোগ করেছেন। শরণখোলা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই তিনি আশ্বস্ত করেছেন এই অভিযোগ আমলে নিয়ে তিনি তদন্ত করে 2025-26 সালের VWB অর্থাৎ বিজিডি কার্ডের এই 30 কেজি চাল যারা পাওয়ার যোগ্য তাদেরকেই তদন্তের মাধ্যমে তাদেরকে দেওয়া হবে। যারা আসলে সচ্ছল আর্থিকভাবে বা ক্ষমতাবান, কোনো ধরনের ক্ষমতার প্রভাব খাটিয়ে তাদেরকে সেই সরকারের 30 কেজি VWBর মাধ্যমে এই যে চাল দেওয়া তা হতদরিদ্র মানুষ বা গরিব মানুষটাই পাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত রয়েছেন 2 নং খন্তাকাটা ইউনিয়নবাসী। আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে তারা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই তার কাছে গিয়ে অভিযোগ করেছেন। আমরা দেখলাম আপনারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি দরখাস্ত নিয়েছেন, যে আমার দরখাস্তটা আমার হাতে। এখানে উল্লেখ করেছেন VWB 2025-26 এই তালিকায় অনিয়ম ও অর্থের বিনিময়ে স্বজনপ্রীতির অভিযোগ। আমরা জানতে চাই আসলে আপনাদের অভিযোগ এবং আপনাদের মহিলা বিষয়ক কর্মকর্তা কি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ভাগ্না সুজন। আমরা এখানে আসছি VWB নামে একটি প্রকল্প, আগে ছিল বিজিডি 30 কেজি চাল দেওয়ার জন্য। তা আমরা ওখানে উপস্থিত ছিলাম নূতন তালিকা করার জন্য, কিন্তু দিনে আমরা যে সমস্ত তালিকায় অন্তর্ভুক্ত ছিল, পরবর্তী টাইমে তালিকা পাওয়ার পরে আমরা দেখতেছি যে আমরা যেগুলো দিয়েছি সেগুলো নাই, যার কারণে আমরা অভিযোগ জানাচ্ছি এখানে। হ্যাঁ, এখন আমরা মহিলা বিষয়ক কর্মকর্তা কি আপনাদের কাছে যে সঠিক যারা গরিব মানুষ তারা যেন এটা পায়, এজন্য আমরা অভিযোগ জানাইছি। আমরা বাগেরহাট জেলা মৎস্য দলের সম্মানিত সভাপতি তিনি এখানে উপস্থিত আছেন, তিনিও তাদের সাথে এসেছেন। আসলে তারও দাবি যেন গরিব মানুষ যারা পাওয়ার যোগ্য তারাই যেন এই VWB যে খাদ্য চলতেছে না, বাগেরহাট জেলার মৎস্য দলের সভাপতি তিনি উপস্থিত রয়েছেন, তিনিও এসেছেন যে গরিব যারা প্রকৃত অর্থে তারাই যেন এই VWBর যে খাদ্য যে সহযোগিতা তারাই যেন পায় সম্পর্কে জানবো। আমরা দেখলাম আপনারাও একটি দরখাস্ত আকারে আসতেন সবাই, এবং মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই বরাবর আপনারা দরখাস্ত করেছেন আপনাদের অভিযোগ, এবং তিনি এই অভিযোগের ভিত্তিতে আপনাদের কি আশ্বস্ত করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সাংবাদিক বীরেন্দ্র ভাইদেরকে। আমরা কিছুদিন 2 দিন আগেই আমরা শুনতে পেরেছি যে খন্তাকাটা ইউনিয়নে এই যে VWB একটা সরকারের প্রকল্প, এই প্রকল্পটা গরিব অসহায় যারা হতদরিদ্র তাদের নিয়েই সরকার এদের সহায়তা করছে। সেখানে আমরা যাচাই বাছাই তথ্য নিয়ে আমরা দেখলাম যে এটা স্বজনপ্রীতি হয়েছে এবং এরা আত্মীয়করণ হয়েছে, দলীয়করণ হয় নাই, এটা অর্থের বিনিময়ে স্বজনপ্রীতি হয়েছে। যেখানে সরকার বলা হয়েছে যে অসহায় গরিবদেরকে সহায়তা করবে, সেখানে যদি বড় লোকরা পায়, তাই অসহায় গরিবরা তো তারা যেখানে তা সেখানেই রয়ে গেল। এবং আমাদের শরণখোলা থানার সুযোগ্য সভাপতি জনাব আলহাজ আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেছে যে আমি এই শরণখোলা থানায় সভাপতি নির্বাচিত হয়েছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আমি এই শরণখোলায় বাস্তবায়ন করতে চাই। এবং তিনি বলেছেন যে যারা প্রকৃত অর্থে এই উপকার ভোগী তারা যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, তাতে যে হোক, সেতে দলের যে হোক, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে আমরা প্রস্তুত আছি। আনোয়ার ভাইয়ের কথা মতনে আমরা সেই অসহায় মানুষদের কাছে সরকার যাদের প্রকৃত তাদেরকে সহায়তা দেওয়ার জন্য আশ্বস্ত করেছে, আমরা চাচ্ছি যে তারাই যেন এই সহায়তার অন্তর্ভুক্ত হয়, কোনো টাকার বিনিময় না। মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে আপনারা অভিযোগ করেছেন না, অভিযোগ তিনি আমলও নিয়েছেন, তিনি আপনাদেরকে কি আশ্বস্ত করলেন। তিনি মহিলা বিষয়ক কর্মকর্তা বলেছেন যে আমার এই যে তালিকা এটা আমার 13 তারিখের আগে পাওয়ার কথা ছিল। আপনারা সবাই শুনেছেন যে 13 তারিখের আগেই পাওয়ার কথা ছিল, কিন্তু আমার কাছেও এটা সঠিক সময় দেয় নাই, যার বিনিময়ে আমি তালিকা করতে পারি নাই। আর বিশেষ করে
প্রথম যেদিন যাচাই বাছাই হয়েছে সেদিন দিনের আলোতেই হয়েছে এবং সকলের উপস্থিতিতে। যেদিন চূড়ান্ত ফাইনাল হয়েছে সেদিন রাত 12টার পরে, 12টার আগে না, রাত 12টার পরে আমরা যে 10 জনে টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে তালিকা করছি, ঠিক আমরা ওই 10 জনই। আমার ওয়ার্ড যখন ধরছে আমার এই 10 জন, হ্যাঁ এই 10 জন সঠিক, আমি তো টাকা নিয়ে খাইছি, ঠিক আমি ওই 10 জনই আমার দিয়েছি। আর এক ওয়ার্ডে যখন গেছে তখন ঠিক তার যে কয়জন সেই কয়জনই। প্রকৃতপক্ষে যারা গরিব অসহায় মানুষ তারা ওখান থেকে বঞ্চিত হয়েছে। আমরা চাচ্ছি যে এটা দিনের আলোয় জনসম্মুখে সকলের সামনে যেন এটা করা হয়। এবং অনেক ধন্যবাদ। আমি একটু আপনার সাথে কথা বলি। আপনি সাথে এসেছেন, আপনি চট্টগ্রামে রাজনীতি করেছেন, বিএনপির দুঃসময় পাশে ছিলেন। আমরা একটু জানতে চাই আজকে যে এই VWB এই 25-26 সালের তালিকায় অনিয়ম হয়েছে এবং অর্থের বিনিময়ে স্বজন প্রতির অভিযোগ নিয়ে আপনারা মহিলা বিষয়ক কর্ম অভিযোগ করেছেন। আমরা একটু সংক্ষেপে জানতে চাই আপনার কাছ থেকে এসব। ধন্যবাদ সুজন ভাইকে, সাংবাদিক ভাইকে, যে আজকের যে আমরা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে যে অভিযোগটা নিয়ে আসছি, যে এই যে এখন যে একটা কর্মসূচি চলতেছে গরিব অসহায় মানুষকে দেওয়ার জন্য, সেই কর্মসূচিটায় অনিয়ম, স্বজনপ্রীতি এবং অর্থের বিনিময়ে এই কাজটা করা হয়েছে। এবং উনিরা কিছু লোক এর সাথে অংশগ্রহণ করে যারা যেভাবে করেছে তারা এভাবে দিয়েছে। এবং প্রথম যেদিন বাছাই হয় সেদিন হচ্ছে দিনের আলোতে হয়েছে। এই যে মহিলা অধিদপ্তরের কর্মকর্তা সে ছিলেন, আমরাও ছিলাম। কিন্তু দ্বিতীয় যে বাছাই হয়েছে রাতের আধারে অন্ধকারের মধ্যে তারা কিছু সংখ্যক লোক মিলে তারা বাছাই করে দিয়েছে। এবং এর মধ্যে যারা বাছাই যে তালিকা দিয়েছে ওই তালিকার মধ্যে প্রাইমারি শিক্ষক আছেন, হাই স্কুলের শিক্ষক আছেন, সরকারি চাকরিজীবী আছে, দণ্ডাঢ্য ব্যক্তিরা আছেন। এবং যে গরিব লোকরা পাওয়ার উপযোগী, যে হতদরিদ্র লোকটা পাওয়ার উপযোগী সরকার যাদের জন্য অনুদান দিয়েছে তারা ম্যাক্সিমাম লোক বঞ্চিত হয়েছে। এই তালিকা এটা দেখা গেছে। এবং আমাদের এই মহিলা অধিদপ্তরের কর্মকর্তা বলছেন আমার এটা পাওয়ার কথা ছিল 13 তারিখে, কিন্তু আমি পাইছি পরের মাসের 5 তারিখের পরে। আমি এটা এখন যাচাই করে আমরা 12 তারিখের মধ্যে আমার আর কিছু এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়ারই নাই। যেটা ওয়েটিং লিস্ট আছে তার থেকে নেবে। ওয়েটিং লিস্ট যেটা আছে তার মধ্যে ওই দণ্ডাঢ্য ব্যক্তি, চাকরিজীবী এই ধরনের লোকজন আছে। সে বলছে যে আপনারা অভিযোগ করেন কে কীভাবে তাদেরকে যাতে করা হয়। আমি মহিলা অধিদপ্তরের কর্মকর্তা এবং আমাদের যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মানে বিনীত অনুরোধ যাতে 2 নং খুন্তাকাটা ইউনিয়নের গরিব লোকে তাদের সুযোগ সুন্দরভাবে পায় এবং সরকার যেভাবে দিতে চাইছে সেইভাবে যেন গরিব লোকে তাদের সুযোগ এবং সুবিধাটা পায়, এই অনুরোধ তাদের কাছে রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।